ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার জন্মদিনের ব্লগটা চলে এসছে। তো আমার জন্মদিনটা শুরু হয়েছিল একদম মিডনাইট থেকে। আমার বর ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল মিডনাইটে। তারপরে সকালে ঘুম থেকে উঠেই দেখছি OMG কেক চলে এসছে। তো কেকটা ভাবছিলাম তোমাদের দেখাবো না, সারপ্রাইজ রাখবো, কিন্তু তারপর বললাম দেখিয়েই দিই। আমি একদম পেশেন্স রাখতে পারি না, তার সাথে সাথে ভাবলাম তোমরা হয়তো পারবে না, তাই দেখিয়ে দিলাম। সকালটা শুরু করেছিলাম এই লুচি আর মাংস খেয়ে। তারপরে দুপুরবেলা আমার লাঞ্চে যাওয়ার কথা ছিল একটা রেস্টুরেন্টে। তো তোমরা দেখতে পাবে আমি কোন রেস্টুরেন্টে গেছিলাম। ওহো, ভিডিও কিন্তু স্কিপ করা চলবে না, পুরোটা দেখতে হবে। তো দেখো আমি রেডি হয়ে চললাম রেস্টুরেন্টে। তো এই ঘড়িটা আমার জন্মদিনের জন্য গিফট পাওয়া, আর তার সাথে সাথে ব্যাগটাও, সবকটাই মোটামুটি আমি জন্মদিনের জন্যই নিয়েছি। এই ড্রেসটা কিন্তু মিশো থেকে নেওয়া, তোমরা যদি লিঙ্ক চাও আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপর চললাম ভর দুপুরবেলা, মাথা এক রাশ গরম নিয়ে, যা গরম পড়েছিল না, ও বাপ রে। আগে কিন্তু আমার জন্মদিন এত গরম ছিল না। তো এই দেখো চলে এসছি আমি ওজিতে। তোমরা নিশ্চয়ই কেউ গেছো ওজি বাই দ্য লেক রেস্টুরেন্টটা। এটা রয়েছে তপসিয়াতে। তোমরা কারা কারা গেছো আমাকে কিন্তু পিন করতে ভুলো না। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ, আর আমি সত্যি অ্যাম্বিয়েন্সের জন্যই গেছিলাম। আমি গিয়ে ভাবছিলাম কখন বাইরে যাব, কখন বাইরেটা গিয়ে আউটডোরে গিয়ে ছবিগুলো তুলবো, কারণ আমি আউটডোরে ছবি তোলার জন্যই এসেছিলাম। সাধারণত সবাই এখানে বালির ভাইবস নিতে আসে, তো আমিও বালির ভাইবটা নিতে এসেছি এখানে। তো তোমরা জানো কি যে এখানে স্পেশাল অ্যাট্রাকশনটা কি, কেন এখানে লোকে আসে? তো তোমাদের দেখাচ্ছি একটু পরে। এইটাই হলো এখানকার স্পেশাল অ্যাট্রাকশন। এখানে বসে ছবি তোলা আর ইনস্টাগ্রামে পোস্ট করা, এটার জন্য এখানে আসা। তারপরে অর্ডার করে ফেলেছিলাম, জানি না নামটা মনে নেই, এই একটা চিকেনের সামথিং স্টার্টার। তো ভালোই ছিল, খেতে ভালোই ছিল, ঠিকঠাকই ছিল। আমি ওখানে গেছিলাম কিন্তু ছবি তুলতে, খেতে না। তো মোটামুটি খাবার দাবার ঠিকই ছিল, আর খুব একটা আমার পার্সোনালি স্টাফদের বিহেভিয়ার ভালো লাগেনি। আমি এটা আরও দেখেছি গুগলে অনেক রিভিউজ। তো তোমরা বলো তোমাদের সাথে কেমন বিহেভিয়ার করেছিল ওখানকার স্টাফরা। আর তারপরে নিয়েছিলাম এই পিঙ্ক কালারের একটা ডাম্পলিং মতো, কিন্তু পিঙ্ক কালার সেই তো আমাকে বেশ অ্যাট্রাক্ট করেছিল। আর যেহেতু আমার ড্রেসটার মধ্যে একটা পিঙ্কিশ ভাব আছে, তাই জন্য এই খাবারটাও আমার নেওয়া, কারণ তাহলে একটা ম্যাচিং ছবি হবে। তো তোমরা ভাবছো যে আমি কত ছবি পাগল না, হ্যাঁ সত্যি। কিন্তু আমার বর নিয়েছিল এই একটা কি জানি না, এর মেনুর নাম আমার মনে নেই অত। তারপরে আমরা ভেবেছিলাম যে বিকেলটা হলে বাইরে বসে আউটডোরে একটা ড্রিঙ্ক নেব, মানে মকটেল, কারণ এখানে কোনো অ্যালকোহল অ্যালাউ হয় না। তো তাতেই আমরা বিকেলে বাইরে বসলাম, বসে একটা মকটেল নিলাম, নিয়ে বাইরের পরিবেশটাও এনজয় করলাম। কারণ দুপুরবেলা যখন আমরা গেছিলাম তখন বাইরে বসার মতো একদম ওয়েদার ছিল না, জাস্ট মাথার উপরে রোদ ছিল না, দাঁড়ালে এত ঘাম হচ্ছিল, বাইরে বসেতে তোমরা কিছুতেই পারবে না। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু একদম উইন্টারের জন্য পারফেক্ট। উইন্টারের জন্য রেস্টুরেন্টটা যাও, প্রচুর ছবি উঠবে, খুব সুন্দর ছবি উঠবে। তো আমি আমার ড্রিঙ্কটা এনজয় করছিলাম। দেখো এই ড্রিঙ্কটা কিন্তু বেরিজ টেরিজ সামথিং ছিল, খেতে ওই ওকে ছিল মোটামুটি। বাইরে বসে যারা IPL লাভার, যারা খেলা লাভার, তারা খেলাও দেখতে পারবে তোমরা। তো ওই যে পাশে দেখা যাচ্ছে না কিছু অ্যাটমসফিয়ার, আর এখানে বার্থডে সেলিব্রেটও করা হয়। পার্সোনাল যারা বুকিং করে, ওখানে একজন কারোর হচ্ছিল, আমার জন্মদিনের দিনও কারোরা জন্মদিন ছিল। তারপরে চারিদিকে দেখো, চারিদিকের ভিডিওটা নিলাম, কেমন রেস্টুরেন্টটা কীভাবে সাজানো। এইটা না আমার খুব ভালো লেগেছে। ওখানে এই দেখো মোনালিসা জাস্ট একটা ড্রিঙ্ক নিয়ে, জাস্ট ড্রিঙ্ক মানে এই ব্যাপারটা খুব ইনোভেটিভ, খুব ভালো লাগলো আমার। ওপরের এই সিলিংটাও খুব সুন্দর সাজানো ছিল, সত্যি খুব সুন্দর। তারপরে এখন বাড়ি ফেরার পালা। তো যথারীতি ক্যাব ট্যাব ধরে বাড়ি চলে এলাম, আর এটা ছিল আমার জন্মদিনের কেক। তোমরা দেখেছো আশা করি ভিডিওতে। জানি না কেকটা কেমন হয়েছে, আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ হয়েছে কেকটা।
তো আমি চলো জন্মদিন মানাই। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে কিন্তু আমি আরও অনেক এরকম লং ভিডিও আনবো। না হলে কিন্তু ভালো লাগে না, তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, তাহলে ভালোও লাগে না ভিডিও বানাতে। তো দেখে নাও আমার কিছু কিছু ভিডিও ক্লিপস, কেমন লাগছিল আমাকে সেটা কিন্তু বলতে ভুলো না। এই ক্যান্ডেলগুলো না আমি স্পেশালি কিনেছি ইনস্টাগ্রাম দেখে, আর এইগুলো আমার গিফট ছিল। দেখেছো, আমি গিফটগুলো কিন্তু দেখিয়েছি কী কী পেয়েছি। আমার ফেভারিট চকলেটও আছে তার সাথে। বাই, ভালো থেকো তোমরা।